আসছে 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার তিরোধান দিবস। দেবাদিদেব মহাদেব যেমন অল্পেতেই সন্তুষ্ট, লোকনাথ বাবাও ঠিক তেমন অল্পেতেই সন্তুষ্ট। তাই আমরা সকলেই কম বেশি লোকনাথ বাবার পুজো করে থাকি। তাই লোকনাথ বাবাকে আমরা শিবের অবতার হিসাবে গণ্য করি। এই কলকাতা শহরে আমাদের অনেক লোকনাথ বাবার মন্দির রয়েছে, ছোট বড় মিলিয়ে। সেই রকমই একটি মন্দির হল যাদবপুর থানা থেকে সাউথ সিটি আসতে পোদ্দারনগর স্টপেজে নেমে গেলেই তোমরা এই লোকনাথ ধাম দেখতে পাবে। এই মন্দির 50 বছরের পুরনো। আমাদের এই মন্দির 51 বছরে পড়েছে। আমি প্রথম দিন থেকে আছি। আমি একজন সেবিকা, এখানকার মানে বাবার একটু ভক্ত বলতে পারেন। আমাদের বাবার তো কোনো দীক্ষিত সন্তান নেই, সবাই এখানে ভক্ত। তাই আমি এখানকার ভক্ত। আমি এত মানে প্রথম দিন থেকেই রয়েছি। প্রথমে আমাদের এটা বাঁশ খুঁটি বা টালির চালা দিয়ে শুরু হয়েছিল 2070-71। তারপর থেকে আস্তে আস্তে এটা মন্দির হয়ে ওঠে ভক্তদের দানে। এখন আমাদের এখানে পুজো হয় 19শে জ্যৈষ্ঠ, তো হবেই। 19শে জ্যৈষ্ঠ বাবার তিরোধান দিবস। বাবার সেদিন দেহ রেখেছিলেন আর কি। তিরোধানে আমাদের লোকনাথ আশ্রমের 11:40 যখন উনি দেহ ত্যাগ করেছিলেন, তখন 11:40 আমাদের এখানে প্রদীপ জ্বালিয়ে তার শুভ সূচনা হয়। আর সেটাকে আমরা স্মরণ, মৃত্যুদিন বলি না, আমরা স্মরণ উৎসব বলি। আমরা বাবাকে সেদিন স্মরণ করি এবং প্রত্যেক ভক্ত সেদিন বাবার কাছে আসেন। বাবার ভক্তরা কি এখানে প্রসাদ খাওয়া হয়, আমাদের এখানে প্রসাদ বিতরণ হয়। প্রসাদ অঢেল প্রসাদ এখানে দেওয়া হয়, অনেক লোক হয়। আমাদের এখানে প্রতিষ্ঠা উৎসব হয় 18 অগ্রহায়ণ, ডিসেম্বর মাসের 4 কি 5 পরে এরকম। তখনও আমাদের বিশাল লোক হয়, এখানে প্রচুর ভক্তের সমাগম হয় আমাদের এখানে। এছাড়াও দুর্গাপূজা হয়, তারপরে আপনার নীল পূজা, আরও কী মানে মনসা পুজো হয়, তারপরে আমাদের সরস্বতী পুজো, সবই হয় আমাদের নানা রকম। সব প্রত্যেক পূজা হয়। জন্মাষ্টমী হয়, বাবার জন্মতিথিতে জন্মাষ্টমীতে উৎসব হয়। তারপরে দোল উৎসব হয় আমাদের, মানে প্রত্যেক এটাই এখানে করা হয়। আমার নাম সন্ধ্যা দত্ত। আমি এখানে অনেক বছর হয়েছে। সন্ধেবেলা এই মন্দিরে এত সুন্দর সন্ধ্যা আরতি দেখার সৌভাগ্য হবে আমি নিজেই ভাবতে পারিনি। যাই হোক, এখানে সকলেই খুব ভক্তিভরে বাবার পুজো করে থাকে এবং এখানে সকল ভক্তগণের দ্বারাই এই মন্দির চালিত হয়। তারা নিজেরাই এই মন্দিরের সব কাজ করে। আমাদের মন্দির আগে আমাদের মন্দির কাঁচাই ছিল, এখন আস্তে আস্তে ভক্তদের নির্মাণে হয়েছে। আমাদের দুবার মন্দিরে অনুষ্ঠান হয়। একবার আপনার 19শে জ্যৈষ্ঠ হয়, আবার অগ্রহায়ণ মাসে হয়। এই
মন্দিরের পাশেই থাকা কিছু বাসিন্দাদের সাথে। তারা এই মন্দিরে প্রতিদিন আসেন এবং তারা এসে কি করেন বা মন্দির সম্বন্ধে তাদের সাথে একটু কথা বলে নিন। একটু বলুন আপনারা কখন আসেন মন্দিরে? আমরা রোজ সন্ধ্যা 7টায় মন্দিরে আসি। 7টায় এসে আমরা নিজেরা গান বাজনা করি। তারপরে 7:30 আরতি হয়। তারপরে আরতির পরে আমরা প্রসাদ নিই, কতক্ষণ গল্প টল্প করে তারপর আমরা বাড়ি যাই। প্রতিদিন একদিনও বাদ যায় না, প্রতিদিন আপনারা এখানে ঠাকুরের নামই গান করেন? আমরা ঠাকুরের নামেই গান করি। আচ্ছা, প্রতিদিন আপনারা এখানকারই সবাই? এখানকারই আমরা সবাই এখানকার। আশেপাশেই এখানেই আমরা থাকেন? এখানেরই সবাই। এখানে কত বছর ধরে মন্দিরের এখানে আসছেন আপনারা? আমি তো কেউ 8 বছর, কেউ 25 বছর, কেউ 20 বছর, আমি অন্তত 12 বছর ধরেই আসছেন এখানে। প্রতিদিন। 50 বছরের পুরনো এই মন্দিরকে সুন্দর করে সাজিয়ে তুলছেন তাদের ভক্তগণরাই। এই মন্দির আরও বড় হোক, আরও সুন্দর হয়ে উঠুক, এই কামনা রইল। 19শে জ্যৈষ্ঠে তোমরা এই মন্দিরে আসতে পারো। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো। এছাড়া আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না।